দুনিয়া আল্লাহ যারে খুশি তারে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত আল্লাহ রাখে নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। এর প্রথম নাম্বার যে শর্ত, প্রথম নাম্বার শর্তটা হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন প্রথম নম্বর শর্তটা কি? ঈমান আনো আমি আল্লাহর উপর। আমরা শর্ত পাইলাম ঈমান। এখন এখানে অনেক শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ আছে। এখানে যারা বসছেন আমি সহ সবাই, আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানের দাবি লইয়া কিন্তু এখানে বসছি। আমরা কেউই বেঈমান নয়, সবাই ঈমানদার। কিন্তু আল্লাহ কোরআনে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছে, প্রতিটা জায়গায় খালি ঈমানদাররা আল্লাহ ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। বলুন তো দেখি, এখানে কোনো বেঈমানরে বলছে না ঈমানদাররে বলছে? ঈমানদাররে বলছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো করার মতো। এখানে কিন্তু ঈমানদারই বলছে, না কোনো বেঈমানরে বলছে? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, জবাব দেন। আল্লাহ প্রথম বলছে, প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনো। তা আমরার দাবি, আমরা তো ঈমান আনছি। ঈমান আনার পরেও কেন আল্লাহ কোরআনে বারবার ঈমানদারকেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে, ঈমানদারকেই ঈমান আনার কথা বলে? এখানে একটা প্রশ্ন আছে কিনা, মনে জাগে কিনা? আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ আমরা ঈমানদারই ওয়াজ করে, কোনো বেঈমানরে ওয়াজ করে না। ঘটনাটা কি? এই ঘটনাটা যদি আমরা, এর তত্ত্বটা যদি ভার করতে পারি, আমাদের জন্য বোঝা একেবারে সহজ। এখন আসুন, জ্বর উঠলে পরে একটা খাঁটি দেখবেন বগলের নিচে ঢুকায়। এটা কতক্ষণ রেখে বাইর করলে কয় 102 জ্বর। এটারে কয় থার্মোমিটার। এটাতে কি কয়? জ্বর মাপার। জ্বর মাপার তো থার্মোমিটার আছে, কিন্তু ঈমান মাপার কি থার্মোমিটার কারো কাছে আছে? আমার কাছে ঈমান মাপার থার্মোমিটার নেই। এই কারণে এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এমন একজন পাক্কা বেনামাজিরও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ঈমানদার না বেঈমান, সে কি বলবে? তবে আমি ঈমানদার। কথা এখন ঠিক? এখন আসুন, একজন বেনামাজি তার দাবি হলো সে ঈমানদার। বিশ্ববিখ্যাত যে সুদখোর, আমি জানি অনেকে বেজার হবেন, খুশি হবেন, কারো দলের হতে পারে, কারো দলের বাহিরে হইতে পারে, কিন্তু আমার অ্যানালাইজ অনুযায়ী আমি বলতেছি, বিশ্ববিখ্যাত যে সুদখোর, সারা পৃথিবীর গবেষকরা বাড়ি চালান দিয়ে বাইর করছে যে এই বিশ্ববিখ্যাত সুদখোর কোথায় আছে। এই বাড়ি আয় পড়ছে বাংলাদেশে, আয়াতু গায়ে বাইর করছে ডক্টর ইউনূসরে, যে আপনি হলেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর, আসেন আপনাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার? নোবেল পুরস্কার। তাকে এই পুরস্কার দিয়ে সম্মানী করছে। কেন? সে বিশ্ববিখ্যাত সুদখোর। এখন এই ডক্টর ইউনূস স্যাররে যদি আপনি বলেন যে স্যার আপনি ঈমানদার না বেঈমান, সে কি বলবে? তবে আমি পাক্কা ঈমানদার। বাস্তব না বাস্তব? সম্মানিত সুদী, একজন জেনা করে, আপনি জানেন যে 100 সেঞ্চুরি করে বলেছে, তারা জিজ্ঞাসা করলে সে কি বেঈমান কইব? সেও বলবে আমি ঈমানদার। ঘুষ খায়, সেও বলবে ঈমানদার। কথা বলেন? তাহলে আমরা যারা সবার দাবি আমরা ঈমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটার দিয়ে দেখে আমাদের ঈমানের কৌটা 0। এই কারণে কোরআনে বারবার ঈমানদারকে আল্লাহ সতর্ক করে, কোনো বেঈমানকে করে না। কেন? বেঈমান তো সাইনবোর্ড মারা বেঈমান, এত সিল মারা বেঈমান, কিন্তু তুমি তো ঈমানদারের বেশ নিয়া বেঈমান হইয়া বসে রয়েছে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বারবার বলতেছে ঈমান আন আমি আল্লাহর উপর। কথা কি বুঝতেছেন? এই থার্মোমিটার না থাকার কারণে বেনামাজিও কয় ঈমানদার, সুদখোরও কয় ঈমানদার, ঘুষখোরও কয় ঈমানদার, জেনা করেও বলে ঈমানদার, লম্পটেও কয় ঈমানদার। কথা এখন বাস্তব না বাস্তব? সবার দাবি ঈমানদার। এই জন্য আল্লাহ ঈমানদারকেই সতর্ক করতেছে, ঈমান আন আমি আল্লাহর উপর। তাহলে আমরা যারা ঈমানের দাবি করতেছি, কিন্তু আমাদের জানতে হবে আমাদের ঈমান আছে কতটুকু। সকালে আল্লাহ রাসূল বলেন সকালবেলা ঘর থেকে বাহির হবে ঈমান নিয়ে, ঘরে ফিরবে টাটকা বেঈমান হইয়া। এটা কোন জামানা জানেন? এটা 2024 সালের জামানা। মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান নিয়ে, ঘরে ফিরে বেঈমান হয়।
তো আল্লাহ বলতেছেন যদি জান্নাতে যেতেই হয় প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। প্রথম নাম্বার শর্ত কি?